কঠোর পরিশ্রম সাধনার ফলে আপনারা এত সুন্দর একটা টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন। তার কথা না বললেই নয়, তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব। ইতিমধ্যে রাজৈর ফুটবল একাদশের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে। রাজৈর ফুটবল একাদশের ফরেন প্লেয়ার ডুডু ক্রিকেট ফুটবল পাগল শহীদ মিয়ার ছেলে। রাজৈর ফুটবল একাদশের ফটো সেশন মোমেন্ট। রাজৈর ফুটবল একাদশ আজকে আপনারা মাঠে নামলেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ধন্যবাদ জানাই আল্লাহর কাছে। আল্লাহ আবার মাঠে একটা খেলা দিয়েছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। জয় হার জিত তো অবশ্যই আছে, চেষ্টা করবো। আগাম দিচ্ছে আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ জয়, সবাই দোয়া করবে। নড়াইল এক্সপ্রেস 2 এর সাথে ইমরান শিকদার। যেটা বলছিলাম যে আজকে বহু অনাকাঙ্ক্ষিত সেই সেমিফাইনাল বিশেষ মুহূর্তে শিকদার ইমরান। বিএনপির অঙ্গ সংগঠন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে নুনিখির একতা পরিষদের দুজন ছোট ভাই শাকিল ও কাবির, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই খেলায় যারা আয়োজনে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধারাভাষ্যকার আমার শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাই ও আমাদের দলেরই লোক, তিনি নুনিখির ইউনিয়ন যুব দলের সদস্য, একসময় দুর্দান্ত ফুটবলার সুজিত দা, নুনিখির মাঠে ছোটবেলায় যার খেলা দেখে আমরা বড় হয়েছি। সুজিত দা আক্রমণে গুণহার, গুণহার 0, রাজোর 1। খেলা আপনারা জানেন, ফুটবল খেলা এটা সম্পূর্ণ ডিপেন্ড হয় রিফারি ও লাইসম্যান ও গোল রিফারির উপরে। আপনারা আক্রমণে গুণহার কিন্তু গোলকিপারের লম্বা 25টায় গোলকিপারটা মনে হচ্ছিল রাজের দুর্দান্ত একটি সেভ করলেন। আক্রমণে গুণহার কিন্তু সুন্দর ফুটবল খেলতেছেন। আবারও লং পাস, নিশ্চিত গোলের সুযোগ ছিল, লক্ষ্যবস্তু শট। এ যাত্রায় হয়তো বেঁচে গেলেন রাজোর ফুটবল একাদশ। শুধু দর্শক মন্ডলী, ফুটবল নুনিখির আমাদের এই মাঠের ঐতিহ্যবাহী খেলা। সবসময় ফুটবল আমাদের একটি ভালো টিম ছিলেন, সেই টিমের প্লেয়ার আমাদের পাশে সুজিত ভাই, শঙ্কর, আরো অনেকেই ছিলেন, তাদের কথা না বলেন। আক্রমণ, লক্ষ্যবস্তু শট, গোল লাইনের বাইরে, গোল কিক গুণহারের অনুকূলে। ডুডু তিনি কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার, আমরা ছোটবেলায় দেখতাম বিশ্বকাপ একবার নাইজেরিয়ার খেলা, সেই থেকে আমরা নাইজেরিয়ার ভক্ত। ধন্যবাদ রাজোরকে সুন্দর ফুটবলার আমাদের মাঠে আনার জন্য। আমরা আশা করি আগামী ম্যাচগুলোতে আরো সুন্দর ফুটবল আসবে, ফুটবলার প্লেয়ার আসবে। কাউন্টার অ্যাটাক, একাদশ বনাম গুণহার একাদশের মধ্যকার খেলা উপভোগ করার জন্য খেলার ফলাফল রাজোর একাদশ 1, গুণহার একাদশ 0। প্রিয় দর্শক, মধ্যাহ্ন বিরতির পর বারবার আক্রমণে, এবার কিন্তু আক্রমণে রাজোর একাদশ পাস করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। মাঝমাঠে বল, আমরা গুণহার একাদশের খেলোয়াড়দের মধ্যে আমরা একটা চাঞ্চল্য
তা আমরা উপভোগ করছি, দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। তারা বারবার কিন্তু আক্রমণের চেষ্টা করছেন। খেলার ফলাফল রাজোর একাদশ 1, গুনহার একাদশ 0। তারা খেলার সমতা ফেরানোর জন্য মরিয়া এই গুনহার একাদশ। ডান প্রান্ত থেকে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলার উদ্দেশ্যে এবং আক্রমণ 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 আক্রমণের চেষ্টা কিন্তু প্রিয় দর্শক আবারও ব্যর্থ করে দিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় রাজোর একাদশের। বিপদ হলেও হতে পারত, বিপদ হলেও হতে পারত। আপনাদেরকে আমি আপনারা চুপ থাকেন। আমাদের কমেন্ট্রি বক্সের পিছনে যারা আছেন আপনারা একটু সরে দাঁড়াবেন। বাহাড়া একাদশের কথা আপনারা জানেন যে তারা কতটা শক্তিশালী এবং নগরকান্দা একাদশ মুখোমুখি হবে এই ননিখির ঐতিহ্যবাহী মাঠে। বল দখলের চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন বাবু, না তার নাগালের বাইরে। আমাদের ভলান্টিয়াররা বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, ভলান্টিয়ারদের আপনারা বল প্রস্তুত রাখবেন দয়া করে। আর অল্প সময় খেলা বাকি আছে। ডুডু ডুডু আবার সেই ডুডু, নাইজেরিয়ান ডুডু। প্রথম গোলের অংশীদার ছিলেন ডুডু। অফসাইডের বাঁশি, অফসাইডের বাঁশি, সম্পূর্ণ অফসাইড। আমরা এখান থেকে দেখতে পেয়েছি পরিষ্কার এক অফসাইডের নির্দেশ করলেন রেফারি নিখিল। রক্ষণভাগের খেলোয়াড় হেড দিয়ে প্রতিহত করেছেন বল দখলের লড়াই। টান টান উত্তেজনায় সেমিফাইনালের মধ্যাহ্ন বিরতির পর 2 একাদশের খেলোয়াড়েরা কিন্তু গোল সমতায় আনার চেষ্টা করছে গুনহার একাদশ। দক্ষিণ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দক্ষিণ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন রাজোর একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়েরা। প্রস্তুত বিদ্যুৎ অনেক লম্বা করে বাড়িয়ে থাকেন তিনি মাঝ মাঠে। বল দখলের লড়াই, আবারও বাঁশি। ফাউলের নির্দেশ গুনহার একাদশের পক্ষে। আমি লাইসম্যান সহকারী রেফারি যারা রয়েছেন 2 জন, শান্ত এবং প্রান্ত, আমরা এই 2 ভাইকে অনুরোধ করবো যে আপনারা আরেকটু সজাগ হন, আরেকটু দ্রুতগামী হন, আমাদের রেফারিকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া ওনার প্রিয় দর্শক লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন। বল দখলের চেষ্টা, সেখান থেকে কিক নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু না, সুন্দরভাবে লুফে দিলেন বিদ্যুৎ। বিদ্যুৎ যথেষ্ট দক্ষ একজন গোলরক্ষক, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। বিদ্যুৎ রাজোর একাদশের হয়ে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন। এখানে 4 নম্বর জার্সি পরিহিত গুনহার একাদশের, এখানে সেখান থেকে ডুডু 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 ফাউলের বাঁশি। প্রিয় দর্শক, রেফারির বাঁশি। ফাউলের নির্দেশ, দয়া করে আমরা ফাউলের নির্দেশ। সাহার ডুডুকে শান্ত হন, আপনারা শান্ত হবেন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ফাউলের কথা বলবে না, কোনো দর্শক কথা বলবে না, এখানে শক্ত কমিটি রয়েছে, শক্ত কমিটি রয়েছে, চুপ করুন। ফাউলের পাশে ফাউল কাট, ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত আমির, আমির, আমির। দর্শক কিক করার জন্য প্রস্তুত আমির, কিক করার জন্য প্রস্তুত আমির। গোলরক্ষক বাবু,
প্রস্তুত ছিলেন বাবু, কোনো বিপদ নয়, কোনো বিপদ নয়। লম্বা করে বাড়িয়েছেন খেলোয়াড়ের উদ্দেশ্যে। মাঝ মাঠে বল রাজোর একাদশের পক্ষে। আপনারা শান্ত থাকুন। এই জায়গাতে ফাউল দেবে সেই ডিসিশনটা নেওয়া ঠিক হয় না। করেছেন বল দখলের চেষ্টা টুডু ও ভেরি গুড। সুন্দরভাবে লম্বা করে কর্নারের উদ্দেশ্যে। পরস্পর কথা বলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার নির্দেশ আমাদের ইউনিয়ন কমিটির। কৌশলে বল আউট গোলরক্ষক বাবু। আমরা শান্তশিষ্ট পরিবেশে প্রচন্ড গরম উপেক্ষা করে প্রথম সেমিফাইনাল উপভোগ করছি। লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে সতীর্থ রাজোর একাদশ, রাজোর একাদশ 1, গুনহার একাদশ 0। প্রিয় দর্শক, আক্রমণের চেষ্টা রাজোর একাদশের। লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন এবং 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 গোল, আরো একটি গোল, আরো একটি গোল রাজোর একাদশের, আরো একটি গোল রাজোর একাদশের। আমরা মাঝ মাঠে রেফারির বাঁশি। আপনারা দেখছেন সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 15 তারিখ রোজ রবিবার। মুখোমুখি হবেন পাহাড়া একাদশ বনাম নগরকান্দা একাদশ। বিদ্যুতের গতিতে মেরেছেন মাঝ মাঠে বল দুলুর উদ্দেশ্যে। দুলুর ড্যান্স কিন্তু আমরা একটু আগে দেখতে পেরেছি, নাইজেরিয়ান যে ড্যান্স, সেই ড্যান্স আমরা দেখতে পারলাম গোল হওয়ার পরে। দুলুর আলতো করে ঠেলে দিয়েছিলেন সতীর্থর উদ্দেশ্যে, লক্ষ্যবস্তু শট, গোলকিপারের নিয়ন্ত্রণে বল, আক্রমণে কোনো হার। সাইফুল্লাহ দুর্দান্ত ফুটবল তিনি উপহার দিচ্ছেন ওই 10 নম্বর পরিচিত প্লেয়ার সাইফুল্লাহ। দুই পাশের গোলকিপার বিদ্যুৎ বাবু পরিশোধ করলেন, ব্যবহার কত গোল পরিশোধ করলেন ইতিমধ্যে। সাথে খেলে যাবেন, আমাদের কোনো ব্যর্থতা হলে আমরা দেখবো, আপনারা কোনো অঘটন ঘটাবেন না। আমরা শক্তভাবে প্রতিহত করবো। কমিটি দুর্বল না আপনারা মনে করবেন, আমরা সবাই কমিটি মাঠে যারা আছে। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করতে গেলে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। আপনাদের সৎ ইচ্ছা ও ভালোবাসা না থাকলে এটা। আজকের যে দর্শক উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ। আবারও আক্রমণ, বিদ্যুৎ লাফিয়ে উঠে সেভ করিলেন। দুর্দান্ত আক্রমণ ছিল গুনহারের। হেড করে দিয়েছিলেন, আক্রমণে গুনহার। থ্রোয়িং 1। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন সেলিমুজ্জামান সেলিম ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ আগামী রবিবার 15 তারিখ
দ্বিতীয় সেমিফাইনাল শক্তিশালী নবকান্দা ফুটবল একাদশ আমাদের গোপালগঞ্জ মুর্শিদপুরের ঐতিহ্যবাহী বাহারা আবার গোল নাইজেরিয়ান সেই প্লেয়ার দুর্দান্ত ড্যান্স দুর্দান্ত গোল দুদুর সেই নাইজেরিয়ান ড্যান্স আবার দেখতে পারলাম দুদু তিনি কত দুর্দান্ত একটি গোল করলেন ইতিমধ্যে দুদু তার যে ফুটবল খুব দ্রুত মাধ্যমে খেলা শুরু করতে ইতিমধ্যে কিন্তু আর একটি গোলে পিছিয়ে গেলেন গুণহার ফুটবল একাদশ 1 খেলার ফলাফল গুণহার ফুটবল একাদশ 1 রাজোর 3 ইতিমধ্যে সেই আমাদের নাইজেরিয়ার বিদেশি আগত ফুটবলার কিন্তু 2টি গোল করে ফেলেছেন আর একটি গোল হলে তার হ্যাটট্রিক হয়ে যাবে ওই দুদু তার সেই নৃত্য আমরা দেখতে পারবো আক্রমণে গুণহার ফুল পাস কাউন্টার অ্যাটাকে আবার সেই দুদুর পাসিং অসাধারণ আক্রমণে রাজো ফুল শট ছিলেন দুর্বল শট আবারও রাজরের পায়ে বল রাজর ক্রস করে দিয়েছেন লম্বা করে গোল লাইনের বাইরে আউট বল গোল কিক গুণহার কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল এখন মনে হয় তারা একটু নরমালের অবস্থায় আছেন গুণহার একটু এলোমেলো ফুটবল দেখতে পাচ্ছি শুরুর দিকে কিন্তু গুণহার দুর্দান্ত ফুটবল খেলেছেন আমি নিজেও মুগ্ধ হয়েছি ফুটবল খেলা দেখে গুণহারের উইং কম্পিটিশন ডিফেন্স মিডফিল্ডার সবাই কিন্তু মোটামুটি পারফরমেন্স করার পরে কিন্তু তার 3টি গোলের রেজাল্ট পেয়ে আপনারা জানেন সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্ট 2025-এর ননিখির ইউনিয়ন বিএনপি আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল রোববার 15 তারিখকে নগরকান্দা বনাহারা তারা ছোটবেলা থেকে দেখে আসছে তারা দুর্দান্ত ফুটবল খেলে থাকেন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ও ভালো প্লেয়ারের মাধ্যমে ভালো টুর্নামেন্টে ভালো প্লেয়ার উপহার দেন আপনারা আশা করি এই খেলাটা মিস করবেন বা ভূমিকা রাখবেন এই উপলক্ষ করে আমরা এই খেলাটা ছেড়েছি সামাদ ভাই সবার সাথে আলোচনা করেছেন এই খেলাটা কিভাবে উঠানো যায় মাঠের অবরণ্য যেভাবে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আমরা শতভাগ দলবল নির্বিশেষে আমরা আন্তরিক আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইতিমধ্যে আমরা ননিখির এনপিএল নামে একটি টুর্নামেন্ট মানে জাঁকজমক করে উঠেছি ক্রিকেটে সেটা ছিল সুন্দর পরিবেশ ছিল গোপালগঞ্জ জেলায় এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়নি কেউ দেখাইতে পারেনি আমরা ননিখির এসে ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরে আনার সর্বোচ্চ চেষ্টা করতেছি যেভাবে মানুষ মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের পোলাপান গুলো খেলাধুলা মাঠে ফিরে আসলে মাদক অনেকটা দূরে থাকবে আক্রমণে গুণহার 1 রাজোর 3 আবার আক্রমণে গুণহার গোল অসম্ভাবনা এবং দুর্দান্ত খেলা ইতিমধ্যে দেখতে পারলাম অসাধারণ খেলা একটি ফাইনাল খেলার মতো মনে হচ্ছে আর 100 খেলা হলে এরকম একটা খেলা জমে আশা করি দুই দলের ফুটবলাররা যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদের দর্শকদের রেফারি অনেকটা কঠোর হাতে খেলা পরিচালনা করতেছে ধন্যবাদ রেফারিকে আক্রমণে গুণহার কাউন্টার অ্যাটাকে আক্রমণ আমির 7 নম্বর পরিচিত প্লেয়ার আমির দুর্দান্ত খেলে থাকেন লম্বা করে ঠেলে দিয়েছেন লক্ষ্যগ্রস্ত পাস থ্রোয়িং থ্রোয়িং গুণহারের অনুকূলে গুণহার 2 গুণহার 2 রাজোর 3 আর একটি আক্রমণ ছিল আমাদের মাঝে আসিতেছেন রুবেল ভাই অপেক্ষা করে এক উপভোগ্য ফুটবল উপহার দিচ্ছে দুই শক্তিশালী একাদশ প্রিয় দর্শক আমরা সুন্দর এক ফুটবল উপভোগ করছি ননিখির ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠ প্রান্ত থেকে হাই স্কুল মাঠ গ্যালারি থেকে খেলার ফলাফল গুণহার 11 2 রাজোর 11
3 দ্বিতীয়ার্ধের শেষ অংশে পৌঁছে গেছি আমরা আমাদের এই ঐতিহ্যবাহী ননিখির হাই স্কুল মাঠ গ্যালারি থেকে। প্রিয় দর্শক, আমরা প্রথম সেমিফাইনালের মধ্যাহ্ন বিরতি শেষে শেষ অংশে আমরা পৌঁছে গেছি। সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আপনারা বসুন আপনারা। আক্রমণে গুণহার একাদশ, দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। 5 নম্বর জার্সি পরিহিত মেহেদী হাসান গোলে মেরেছিলেন, গোল হওয়ার সম্ভাবনায় কিন্তু না রেফারির বাঁশি। প্রিয় দর্শক, ভয়ানক এক আক্রমণ হেড করলেন 7 নম্বর জার্সি। আবারও সেই মেহেদী হাসান থেকে 2 নম্বর জার্সি গুণহার একাদশের, কিন্তু না সাইফুল্লাহ গোলের উদ্দেশ্য করে বাড়িয়েছেন আক্রমণের চেষ্টা। প্রিয় দর্শক, মেহেদী হাসান থেকে না কোনো বিপদ নয়, বল মাঠের বাইরে, গোল কিক। কি করবেন বিদ্যুৎ? প্রিয় দর্শক, রাজুর একাদশেরই বিদ্যুৎ আজ যথেষ্ট চৌকসতা এবং দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা দেখেছি তিনি অনেক লম্বা করে বাড়িয়ে থাকেন। প্রস্তুত বিদ্যুৎ অনেক লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, এবং ডুডু, প্রিয় দর্শক, ডুডু বিপদ নয়, তালুবন্দি করেছেন গোলরক্ষক বাবু, লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে বল। টান উত্তেজনার মধ্যে আমরা সেমিফাইনালের শেষ অংশে পৌঁছে গেছি। রেফারির বাঁশি, অফসাইড। লম্বা করে বাড়িয়েছেন মেহেদী হাসান। আক্রমণের চেষ্টায় গুণহার একাদশ, কিন্তু গুণহার একাদশ কিন্তু না, বিপদ নয়। সরাসরি বল বাবু থেকে 4 নম্বর খেলোয়াড় ইমন থেকে আবার 2 নম্বর জার্সি মিল্টন। 1 মিনিটের জন্য মাইক্রোফোনে আসছে জুয়েল। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন খেলার টাইম 35-70, কিন্তু খেলায় একটা বিঘ্ন করার কারণে কখনো কিছু লাস্ট টাইম কাটা হয়েছে। আম্পায়ারের ডিসিশন 5 মিনিট লাস্ট টাইম। ইতিমধ্যে মনে হয় মূল টাইমের খেলা শেষ। এখন হয়তো বা আম্পায়ার কল করবে 5 মিনিট হয়তো লাস্ট টাইম, যেটা আমাকে রেফারি অবগত করলো, আপনাদেরকে জানাই দিলাম। ধন্যবাদ। বিদ্যুৎ হেড করে প্রতিহত করলেন 7 নম্বর জার্সি কামরান। প্রিয় দর্শক, আজকে কামরান যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে গুণহার একাদশকে। 9 নম্বর জার্সি থেকে 10 নম্বর জার্সি ডুডুকে ঘিরে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা যেটা দেখছি ডুডুকে ঘিরে ফেলা হয়েছিল, তিনি আর সামনের দিকে এগোতে পারেনি বল নিয়ে। প্রিয় দর্শক, ডুডু থেকে বল আবারও মাঝ মাঠে। প্রিয় দর্শক, আক্রমণের দিকেই যাচ্ছে কিন্তু গুণহার, আমরা দেখতে পাচ্ছি আক্রমণের দিকেই যাচ্ছে গুণহার বারংবার। তারা আরো একটি গোল করতে পারলে খেলা আবারও কিন্তু নতুন দিকে মোড় নিতে পারে। গোলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড়েরা প্রস্তুত। রাজুর একাদশের আমির সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে পাস করেছেন। আবারও আক্রমণের চেষ্টা কিন্তু গুণহার একাদশের, তারা বারংবার মরিয়া হয়ে উঠেছেন গোল শোধ করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের এই চেষ্টার ফলাফল। বাড়িয়েছেন কিন্তু লম্বা করে, কিন্তু না প্রস্তুত ছিলেন বিদ্যুৎ। বিপদ হতে পারত, ভয়ানক বিপদ হতে পারত সেখানে। ভলান্টিয়াররা খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা কমেন্ট্রি এখানে ডিউটি করছেন, এখানে জমা দিবেন দয়া করে।
এটা দর্শকদের উপভোগ্য এক বিনোদন। মাঝ মাঠে ব্যাক করেছে বল, লম্বা পাস। ওরে বাবু সুন্দর করে লুপে নিয়েছেন, বাবু লম্বা করে হ্যান্ড কিক করেছেন বাবু। প্রিয় দর্শক, ওরে সম্ভবত কর্নার কিক অনেক সময় বিপদ ডেকে আনতে পারে রাজুর একাদশের জন্য। দেখা যাক, তারা বারবার কিন্তু সুযোগ পাচ্ছে এই গুরুহার একাদশ, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কিক করার জন্য প্রস্তুত গুরুহার একাদশ, এদিকে প্রস্তুত রক্ষণ ভাগের খেলোয়াড় রাজুর একাদশে। বাড়িয়েছেন, সুন্দর করে বাড়িয়েছেন মেহেদী হাসান, দলীয় ক্যাপ্টেন। প্রিয় দর্শক, দেখা যাক তিনি দলের হয়ে। আমির লম্বা করে বাড়িয়েছেন, আমির বাবুর পায়ে বল। প্রিয় দর্শক, কোনো বাসি নয়, আবারও কিন্তু বল রক্ষণ ভাগের খেলোয়াড় অনেক উঁচু করে বাড়িয়েছেন, তার সতীর্থ খেলোয়াড়ের পায়ে বল লম্বা করে বাড়িয়ে বাসে, এবং খেলা শেষ। প্রিয় দর্শক, আমাদের ভলান্টিয়ারদের অনুরোধ করছি, প্রিয় দর্শক, আপনারা লাঠি জমা দেবেন, তাদের হাতিয়ার এখানে জমা দেবেন। অবশেষে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 3-2 গোলে রাজৌর একাদশ ফাইনালে পৌঁছে গেছে। আমরা বলতে পারি আগামী 20 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, 15 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল। প্রিয় দর্শক, ফাইনাল উঠছো, আবেগটা জানতে চাই, অনুভূতিটা। প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমত কাছে আমি জিতছি, এবং পাশে যে দর্শকরা আছে সবাই সাপোর্ট করছে, এবং প্লেয়াররা অসাধারণ খেলছে ভাই, সবাই হাততালি। আর শহীদ ভাই, একটা কোশ্চেন, ম্যাচের যে চাপ ছিল, সাজিদ ডিফেন্স ছিল, আমরা দেখছি ডুডু 2 গোল দিছে, বাট শেষ মুহূর্তে সবাই যে কি এক্সাইটেড, ওই সময় আপনার বুকের ভিতরে কেমন করছিল? ভাই এটা তো খুঁজে নেই, সাধারণত কেমন লাগে ভাই। আচ্ছা, এখন জিতে ওদের দিকে টায়ার্ড হয়ে গেছি ভাই, এখন জয় লাভ করে গেঞ্জি মেজি খুলে ফেলছিলেন ভাই, আমার খারাপ লাগছিল ভাই, মেন্টালি ভাই। না খুশি তো ভাই, আপনাদের কাছে শুকরিয়া ভাই, আল্লাহ আমার। আমরা দোয়া করি আগামী ফাইনালে, আমরা দোয়া করবেন অবশ্যই। আসলে হাততালি।